This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. এবার জঙ্গিদের লক্ষ্য কি জম্মু কাশ্মীরে একাধিক জেল অন্তত সে খবর কিন্তু আমরা পেয়েছি সূত্র মারফত বন্দী জঙ্গিদের ছাড়াতে জেলে হামলা চালাতে পারে জঙ্গিরা গোয়েন্দা সতর্কতার পর বাড়ানো হয়েছে জেলের নিরাপত্তা ডিটেইল নেব সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত গোয়েন্দা রিপোর্ট কি বলছে এক জেলের নিরাপত্তা কিভাবে বৃদ্ধি করা হচ্ছে দুই জেলে যে জঙ্গিরা রয়েছে তাদের কি অন্য জায়গায় সরানো হতে পারে শুভজিৎ তোমাকে বলে রাখি যে জম্মু কাশ্মীরের জেলগুলি এখন জঙ্গিদের কাছে অন্যতম টার্গেটের জায়গা কারণ একের পর এক যৌথ বাহিনী এবং সামরিক বাহিনীর যেভাবে একের পর এক জঙ্গি কমান্ডার এবং জঙ্গিদের নিকেশ করছে এই অবস্থায় দাঁড়িয়ে জেলগুলি থেকে প্রায় 300 থেকে 350 জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে যেতে পারে জঙ্গি সংগঠনগুলি এবং সেটা হবে হামলা করে পুরো জেলটাকে তছনছ করেই এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে জেল প্রশাসন এবং জেল কর্তৃপক্ষকে ইতিমধ্যেই এই সতর্কবার্তা পেয়ে জেলগুলোর আশেপাশে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে মূলত যেটা জানা যাচ্ছে 300 থেকে 350 কাছাকাছি জঙ্গি জম্মু কাশ্মীরের জেলগুলিতে রয়েছে এবং 70-এর কাছাকাছি লস্করি টাইবার বা অন্যান্য জঙ্গি সংগঠনের কমান্ডার রয়েছে এই জেলগুলোতে বন্দী স্বাভাবিকভাবেই এই জঙ্গি এবং যে কমান্ডারদের যদি তারা ছাড়িয়ে নিয়ে যেতে পারে তাহলে জঙ্গি সংগঠনের কাছে বড় সাফল্য হতে পারে যদিও এই বন্দী থাকা জঙ্গিদের অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না তাদেরকে সেখানেই রাখা হচ্ছে যদিও নিরাপত্তা আগের তুলনায় অন্তত কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জেল প্রশাসন সূত্রে খবর জম্মু কাশ্মীরের বিভিন্ন জেলের আশেপাশে আরও আধুনিক ক্ষমতা সম্পন্ন সিসিটিভি মোতায়েন করা হচ্ছে আশেপাশে কোনো অনভিপ্রেত বা অবাঞ্ছিত ব্যক্তিদেরও প্রবেশ রীতিমতো নিষিদ্ধ করা হয়েছে সব মিলিয়ে জেলের আশেপাশে কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বলে জেল প্রশাসন সূত্রে খবর শুভজিৎ নজর থাকবে নিঃসন্দেহে বড় খবর সায়ন্ত এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি এবার জঙ্গিদের লক্ষ্য কি জম্মু কাশ্মীরের একাধিক জেল অন্তত সূত্র সে কথাই বলছে বন্দী জঙ্গিদের ছাড়াতে একাধিক জেলে হামলা চালাতে পারে জঙ্গিরা গোয়েন্দা সতর্কতার পর বাড়ানো হয়েছে জেলের নিরাপত্তা ব্যবস্থা সায়ন্ত যে কথা বলছিল একাধিক সিসিটিভি সেখানে বসানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে মুড়ে ফেলা হয়েছে প্রত্যেকটা জেল এই মুহূর্তের বড় খবর সায়ন্ত যে কথা বলছিল জম্মু কাশ্মীরের সবকটা জেলকে যদি আমরা ধরি তাহলে অন্তত 300 জন জঙ্গি সেখানে বন্দী রয়েছে যার মধ্যে 70 থেকে 80 জন রয়েছে তাদের নেতৃত্ব মানে কমান্ডার স্তরের জঙ্গি তাদেরকেই মূলত ছাড়াতে চাইছে জঙ্গিরা গোয়েন্দা সূত্র এ কথাই বলছে আর পেহেলগাঁও হামলার তদন্তে এবার আরো এক চাঞ্চল্যকর তথ্য হামলায় জড়িত জঙ্গিদেরকে সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল একবার ভেবে দেখুন জঙ্গিদের পাক এসএসজি কমান্ডার মতন প্রশিক্ষণ দেওয়া হয় এখনো কাশ্মীরে লুকিয়ে আছে 15 থেকে 20 জন লস্কর কমান্ডার ভারতীয় সেনাবাহিনীর উপরে বড় আঘাত করাই লক্ষ্য ছিল আইএসআই এর আগেও 3টি হামলায় পাক এসএসজি কমান্ডোদের যোগ পাওয়া গেছে পেহেলগাঁও যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদেরকে সেনা প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেনা প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তান সেনা পাক এসএসজি কমান্ডোদের মতন প্রশিক্ষণ দেওয়া হয় অর্থাৎ পাকিস্তান সেনাদের যে রীতি মেনে যে পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া হয় জঙ্গিদেরকেও ঠিক একই রকম ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এখনো কাশ্মীরে লুকিয়ে আছে 15 থেকে 20 জন লস্কর কমান্ডার ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় আঘাত করাই ছিল আইএসআই এর লক্ষ্য নিশ্চয়ই মনে আছে আপনাদের এর আগেও তিনবার পাক এসএসজি কমান্ডোদের যোগ পাওয়া গেছে পাকিস্তানের জঙ্গি যোগের আরো প্রমাণ ভারতের হাতে ভারতের ভয়ে পিওকেতে লঞ্চ প্যাড থেকে পালিয়ে এবার জনবসতিপূর্ণ এলাকাতে লস্কর জঙ্গিদের ট্রেনিং যাতায়াত পাক গুপ্তচর সংস্থার অফিসারদেরও উপগ্রহ চিত্রে ধরা পড়ল পাক জঙ্গিদের ট্রেনিং ক্যাম্পের ছবি যে স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায় যে ছবি আপনারা দেখছেন পিওকে থেকে জঙ্গিদেরকে সরানো হচ্ছিল সেই খবর আমরা পেয়েছিলাম আমরা আপনাদেরকে দিয়েছিলাম আর এবার যে খবর আমরা পাচ্ছি পিওকে থেকে জঙ্গিদেরকে সরিয়ে নিয়ে গিয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় রাখছে পাকিস্তান এবং সেখানে আইএসআই তাদেরকে ট্রেনিং দিচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তাহলে কি কোথাও গিয়ে যদি হামলা হয় মানব ঢাল করতে পারবে আমজনতাকে এই উদ্দেশ্যেই কি ঘন বসতিপূর্ণ এলাকায় জঙ্গিদেরকে নিয়ে গিয়ে রাখছে পাকিস্তান